এই মুহূর্তে সময় সকাল 7:49 আর আমরা বেরিয়ে পড়ছি এখন ওয়াইল্ড কার্মা ইকোস্টে থেকে। চলো, বেরোনোর প্ল্যান ছিল আরও আগে, বাট সকাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে কারণে দেরি করে বেরোলাম। চলো, ফাইনালি ট্রিপটা শেষ করলাম সুন্দরভাবে। কুকুরটা তাড়া করলো কেন দিব্যদাকে বুঝতে পারলাম না। চলো, কই বাত নেই, এগিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। ঘড়িতে সময় সকাল 8:15 আর আমরা চলে এসেছি তিস্তা ব্যারেজ, মানে গজলডোবা তিস্তা ব্যারেজে। দুর্দান্ত টাইমিং, বড় বাজে বাম্পারগুলো করেছে এখানকার। এই যে আমার ডান দিকে রয়েছে তিস্তা ব্যারেজ, দারুণ লাগে এই জায়গাটা। কোনোদিন বিকেলবেলা এসে দেখবে, এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। আমরা উঠে পড়েছি এখন ইসলামপুর বাইপাসে। দুর্দান্ত টাইমিং হচ্ছে কিন্তু বস, দুর্দান্ত টাইমিং। সূর্যপুর টোল প্লাজা অর্থাৎ আমাদের ফার্স্ট যে রেস্ট পয়েন্ট, সেখান থেকে আর 59 কিলোমিটার দূরে আছি মাত্র। ইচ্ছা তো আছে একদম ওখানে গিয়েই দাঁড়াবো, অন্য কোথাও আর দাঁড়াবো না। চলো দেখা যাক। সুন্দর, দিব্যদাও দারুণ টানছে, আমিও দারুণ টানতে পারছি। স্পিড অ্যাভারেজ আমরা রাখছি 95 থেকে 97 এর মধ্যে, মোটামুটি 90 থেকে 97 বলতে পারো, জায়গায় জায়গায় তো চেঞ্জ হচ্ছেই। তো এই হচ্ছে আপডেট। দুর্দান্ত লাগছে কিন্তু চালাতে, এবং দুর্দান্ত রাস্তার কন্ডিশন। মাঝে মাঝে বেশ কিছু জায়গায় টোটো উৎপাত রয়েছে, বাট চলো ওভারঅল রাস্তা বেটার। মোটামুটি কলকাতার দিকে রাস্তা আছে, সারা রাস্তায় আমাদেরকে বৃষ্টি খেতে খেতে যেতে হবে। এখানেও আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখনও সূর্যপুর ক্রস করতে পারিনি, এবং বিরাট জোর বৃষ্টি পড়ছে। এত জোর বৃষ্টি পড়ছে যে এবার রেনকোট পরতেই হবে। ঘড়িতে এই মুহূর্তে সময় 12:02 আর রায়গঞ্জ বাইপাসের ওপর এই ছোট্ট হোটেলটা থেকে খেয়ে আমরা স্টার্ট করে দিচ্ছি। মজাটা হচ্ছে এদিকে আর একটুও বৃষ্টি নেই, তো এক্সপেক্টেড আর আগের মতো এই প্রবলেমটা হবে না। চলো এগিয়ে যাওয়া যাক। এদিকে ভীষণ গরম, ভীষণ মানে ভীষণই গরম। তো চলো এগিয়ে যাওয়া যাক। মানে 5 মিনিট দাঁড়িয়ে থাকাটাই যেন কেমন একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাইকটা চলতে শুরু করলে কি আরাম পেলাম একদম। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি রুটি ফুটি খেয়ে নিলাম। টার্গেট হচ্ছে একদম বহরমপুর ক্রস করে গিয়ে দাঁড়াবো। দেখা যাক কতটা একসাথে যেতে পারি। শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার রাস্তার অবস্থাটা দেখো। হাইওয়ের একটা লেন পুরো টোটো জুড়ে ভর্তি হয়ে রয়েছে। এবং এটা শুধুমাত্র এই জায়গাটা না, এটা আমরা রয়েছি ধরো ফারাক্কা থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে। এটা অ্যাটলিস্ট 5-7 কিলোমিটার ধরে দেখে আসছি যে পুরো একটা গোটা লেন জুড়ে টোটো বা ভ্যান বা এই জাতীয় কোনো স্লো মুভিং ভেহিকল রয়েছে। কি অবস্থা চিন্তা করো। ওকে, ফাইনালি 6 ঘন্টা 20 মিনিটে ফারাক্কা লাটাগুড়ি থেকে 6 ঘন্টা 20 মিনিট লাগলো। 8:10 স্টার্ট করেছিলাম, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:11, মানে 6 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লাগলো ফারাক্কা অবধি পৌঁছতে। চলো, মাঝখানে বিহারের বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছিলো, স্লো চালিয়েও ছিলাম। তারপর আবার এখন স্পিড পিক আপ করে নিয়েছি। ফারাক্কা দিয়ে এইভাবেই এসেছি, এইভাবেই যেতে হবে। খুব বাজে অবস্থা রাস্তার, খুব বাজে অবস্থা। মানে রাস্তা ভালো থাকলেও তুমি শান্তি করে চালাতে পারবে না, এত টোটো আর ভ্যানের উৎপাত। এই দেখো, বলতেই দেখো এত টোটো আর ভ্যানের উৎপাত না, মানে জাস্ট ভাবা যায় না। বাঁদিকে ফারাক্কার নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটার শেষ মাথাটাও হয়ে গেছে দেখলাম এবার। এটা হয়ে গেলে একটু যেন শান্তি পাওয়া যায়। বড় আপডেট হচ্ছে এই ব্রিজটা না ডাবল লেন হচ্ছে, মানে যাওয়া আসা দুটোই এই ব্রিজটা দিয়ে হবে। মানে দুটো ব্রিজ তৈরি হচ্ছে পাশাপাশি একসাথে, তো এটা একটা ভালো খবর। সিনারিওটা দেখো, আমার সামনে দুটো ট্রাক, আর দুটো ট্রাক আটকে আছে কিন্তু এই যে একটা টোটোর জন্য। দেখো, জাস্ট একটা টোটোর জন্য কিরম মাথাটা গরম হয় চিন্তা করো। আরে ভাই, চলতে পারবি না, সাইড দিয়ে নেমে যা রাস্তা থেকে, তাও যাবে না। দেখে তো টোটোটা সরলো, দেখো আবার ঢোকার চেষ্টা করছে। দেখো টোটোটা আবার ঢোকার চেষ্টা করছে। ট্রাকগুলো পর্যন্ত বুঝতে পারছে না যে কী করবে এদের নিয়ে। কি অবস্থা মাইরি। এই যে এই টোটোটার জন্য দুটো ট্রাক আটকে ছিল এতক্ষণ, প্রায় তোমার 20-22 সেকেন্ডের ডিলে।
20-22 সেকেন্ডের ডিলে। 3:18 আর আমরা ঢুকে গেছি এখন বহরমপুরে। এবার একটা দোকান থেকে সাইড করে একটুখানি চাটা খাবো। এই তো দোকান পেয়ে গেছি। ওকে, সো চলো এই দোকানটা একটু দাঁড়ানো যাক, বা দেখি এখানে চা তো পাবো না, এই দোকানটাতে চা পাবো। চা 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 চা, এই তো চা পাওয়া যাবে এখানে। চলো এখানে একটু দাঁড়িয়ে চাটা খাবো। সুন্দর, আমরা চালিয়ে এসেছি অনেকটা রাস্তা, 210 কিলোমিটার প্রায়। চলো, বহরমপুর বাইপাসের এই ভিউটা না দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। তবে যাওয়ার দিকের লেনটা, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার দিকের লেনটা থেকে কলকাতায় ফেরার লেনটা কিন্তু একটু খারাপ অবস্থা। মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় হঠাৎ করে রাস্তাটা উঁচু হয়ে গেছে, মানে পথর হয়ে আর কি উঁচু হয়ে গেছে। এটাই একটা প্রবলেম। যাওয়ার দিকের রাস্তাটা, শিলিগুড়ি যাওয়ার দিকের রাস্তাটা একদম পুরো মাখনের মতো চকচকে। এই দিকের রাস্তাটা সামান্য একটু একটু জায়গায় একটু প্যাচ ওয়ার্ক আছে এখনও। তো এই হচ্ছে আপডেট। দুর্দান্ত লাগে কিন্তু এই রাস্তাটা। বেথুয়া টোলটা ক্রস করে এই যে এইচপির পাম্পটা রয়েছে, এখানে আমরা একটা ছোট্ট 5 মিনিটের ফিউল ব্রেক নিলাম, ফ্রেশ হলাম একটু। চলো আবার বেরিয়ে পড়ছি। এখান থেকে দিব্যদার বাড়ি হচ্ছে 86 কিলোমিটার, আর আমার বাড়ি হচ্ছে 139 কিলোমিটার। পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে আমাদের রাইড শুরু করেছিলাম। চলো এখান থেকে দিব্যদা নিজের বাড়ির দিকে যাবে, আর আমি যাব আমার বাড়ির দিকে। চলো তার আগে একটু দিব্যদার সাথে কথা বলি। আগে গানটা বন্ধ করি। সাবাস। তো এখান থেকে দিব্যদা যাবে নিজের বাড়ির দিকে, আর আমি যাব আমার বাড়ির দিকে। সো সাকসেসফুলি কমপ্লিট হলো একদম। সাবাস। চলো একটু দাঁড়িয়ে 2 মিনিট জল টল খেয়ে নিই, তারপর যাব। ওয়েলকাম ব্যাক টু কলকাতা। এই মুহূর্তে ঘড়িতে সময় সন্ধে 7:43, অর্থাৎ প্রায় বলতে পারো 11 ঘন্টায় আমরা, মানে আমি লাটাগুড়ি থেকে কলকাতায়। দুর্দান্ত টাইমিং, এবং সত্যি কথা দারুণ টাইমিং হয়েছে। যা সিগন্যালটা খেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো শান্তি করে কথা বলা যাক। দারুণ টাইমিং হয়েছে, এত সুন্দর টাইমিং আমিও এক্সপেক্ট করিনি। এর মাঝখানে 2টো ব্রেক আছে, ইনক্লুডিং একটা লাঞ্চ ব্রেক। সো দুর্দান্ত টাইমিং হয়েছে। চলো বাড়ি ফেরা যাক। ফাইনালি 12 ঘন্টা 30 মিনিট পর বাড়িতে। যদিও আমি কলকাতায় ঢুকে গেছি কিন্তু 10.5 ঘন্টায়। বাকি টাইমটা আমার লাগলো, কোন দিকে যাবে বলো? আচ্ছা, বাকি টাইমটা আমার লাগলো কলকাতার জ্যামটা ছাড়াতে, মানে এয়ারপোর্ট থেকে এখানে আসতে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টোটাল সিরিজটা এখানে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টু অ্যাডভেঞ্চার টেলস। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।